বন্ধুরা, সুইটি কিচিং থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ছানা তৈরি করব একদম ময়ের আগে স্টাইলে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর 5 লিটার দুধের ছানাটা তৈরি হবে। এখানে 5 লিটার দুধ নিয়েছি। এই যে দেখুন, ছানাটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে আপনাদের সব কিছুই দেখিয়ে দেব, বলেও দেব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। বন্ধুরা, দুধটা কিন্তু ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, দুধটাকে জাল করে নিচ্ছি। আর এখানে দেখুন, বৃষ্টিতে একদম চারিধার ভিজে গিয়েছে। কি করব, আর চুলার আঁচটাও কিন্তু জ্বালিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, দুধে জাল চলে এসেছে। 2 থেকে 3 বার জাল উঠেছিল। দুধটা আমি কিন্তু নামিয়ে নেব, বেশি জাল দেওয়ার দরকার নাই, যেহেতু ছানা কাটবো। এভাবে আমি কিন্তু ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণ। এভাবে নাড়াচাড়া করে অনবরত ঠান্ডা করে নেব। আমি দুধটাকে নাড়াচাড়া করে, এই দেখুন, আঙুলটা যাতে চুবানো যায়, মানে একদম সহ্য করা যাবে না, হালকা একদম চুবানো যায়, এটা এরকম ভাবে দিতে হবে। আমি ছানাটা ভিনেগার দিয়ে কাটছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টির দোকানের থেকে জল এনে তারপরে কাটতে পারেন, যে টক জলটা হয় ছানার। হাফ কাপের মতো দিলাম, আর 1 কাপ জল দিয়ে দিলাম। আমরা অল্প অল্প দেবো, নাড়াচাড়া করব। বন্ধুরা দেখুন, ছানাটা কিন্তু কাটতে শুরু করেছে। এই বেশি না, 2 থেকে 3 মিনিটের ভিতরে একদম ছানা অলরেডি হয়ে যাবে। ভিনেগারটা দিয়ে মনে হয় মিনিট 3 মতো অপেক্ষা করেছিলাম। দেখুন একদম কতটা দলা দলা ভাব এসে গেছে। ছানার যে জলটা আছে, সেই জলটা কিন্তু আমরা এই যেভাবে একটা সাদা কাপড়ের সাহায্যে ছেঁকে নিব।
চারিপাশ। বন্ধুরা ছানাটা খুব সহজেই তৈরি করে নিলাম। আর এই ছানাটা 20 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। 20 মিনিটের মতো ফ্রিজে রাখতে হবে, কিন্তু বাইরে রাখলে হবে না। 20 মিনিট পরে এভাবে চাকা চাকা করে চাকু দিয়ে কেটে নেব। বন্ধুরা আপনাদের যদি কারো প্রিয় ছানা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া আছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি।